নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। গাজর দিয়ে এইভাবে যে কেক বানানো যায় আর কেকটা এতটা টেস্টি হয় সেটা একবার না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। কিভাবে খুব সহজে এই কেকটা বানিয়ে নিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের রেসিপি। গাজরের এই কেক বানানোর জন্য মিডিয়াম সাইজের 3টা গাজর আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। একদম দোকানের কেনা নরম তুলতুলে কেকের মতো আর কতটা স্পঞ্জি হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। দেখুন গাজরগুলো গ্রেট করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি একটু গরম হয়ে আসলে এবার গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। এই গাজর কুচিগুলো আমি হাই হিটে 5 মিনিট মতো ভেজে নেব। এতে করে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না, আর কেকটা খেতেও কিন্তু ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ দুধ। দুধ আর চিনি গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। গাজরটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এতে করে গাজরটা অনেকটাই নরম হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনি উঠিয়ে আমি গাজরটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর দুধটাও তো শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা চালের গুঁড়াও ইউজ করতে পারেন। ময়দা গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আরো 2 মিনিট এইভাবে জাল করে নিয়েছি। তারপর গাজরটা যখন এরকম আটালো হয়ে আসবে তখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। কেকের জন্য গাজরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা বানিয়ে নেব। কেকের ব্যাটারটা বানানোর জন্য প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি। সুজি আর ময়দা ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো উষ্ণ গরম দুধ। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা একটু দেখে নেবেন কেকের ব্যাটারটা আমি ঠিক কিরকম রেখেছি। তারপর এটা আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পরে দেখুন সুজি দেওয়ার কারণে কেকের এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তাই এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। আপনারা অল্প অল্প জল দিয়ে এই কেকের ব্যাটারটা মিশিয়ে নেবেন। এতে করে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়। একবারে জল দিলে কিন্তু কেকের ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা। গাজরে যেহেতু আমরা অনেকটাই মিষ্টি দিয়েছি তাই এখানে চিনির পরিমাণটা একটু কম করে দিচ্ছি। তবে আপনারা যারা মিষ্টি পছন্দ করেন এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। এবার সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখন আমরা রেডি করে রাখা সেই গাজরটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমার চ্যানেলে নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন গাজর দিয়ে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। কেকের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই বাটির সাইজের একটা ছোট পেপার আমি কেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এর উপরে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। গাজরের এই কেকটা বানানোর জন্য একটা বড় হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণে জল দিয়েছি। তার উপরে এই গাজরের বাটিটা বসিয়ে দেব। এই জলের ভাপেই কিন্তু এই গাজরের কেকটা আজ আমি বানিয়ে নেব। এতে করে খুব সহজে কিন্তু কেকটা বানিয়ে নেওয়া যায়। কেকের এই বাটিটা বসিয়ে দেওয়ার পর প্রথম 10 মিনিট মিডিয়াম হিটে এটা গরম করে নেবেন। তারপর 20 থেকে 30 মিনিট গ্যাসের আঁচটা লো করে রাখবেন। এতে করে কেকটা কিন্তু ভালোভাবে বানিয়ে নেওয়া যাবে। প্রায় 40 মিনিট জাল করে নেওয়ার পর আমি ঢাকনি উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে।
এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন গাজরের এই কেক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।